সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আজকে আমি একটা ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য দ্বিঘাত সমীকরণ এর সমাধান করার কৌশল। যেটা আমরা সবাই দ্বিঘাত সমীকরণ চিনি যে এই সমীকরণের ঘাত সর্বোচ্চ 2 থাকবে। যেমন আমি যদি বলি x স্কয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে এটা একটা সমীকরণ হবে তখনই যখন পাশে কিছু থাকবে সমানের পরে। আমি আরেক ক্লাসে বলছিলাম যে যদি সমানের উপর কিছু না থাকে, সমান না থাকে, তাহলে সেটা সমীকরণ হবে না, সেটা হবে একটা রাশি। কি হবে? একটা রাশি হবে একটা। যদি এখানে কিছু থাকে তাহলে সেটা হবে সমীকরণ। এটা সমীকরণ, এখানে এটা সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ নিশ্চিত, কারণ এটা উপরের দ্বিঘাত আছে, ঘাত 2 আছে। এটা দ্বিঘাত সমীকরণ সমাধান করার কৌশল একাধিক আছে। একটা কৌশল আছে এরকম যে সূত্র b = প্লাস মাইনাস x = প্লাস মাইনাস মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এখন এই সমীকরণটা, এই সমাধানটা ব্যবহার করা যায়, কিন্তু এই সমাধানটা আমাদের হাই স্কুলের নিয়মে, হাই স্কুলে এরকম শেখানো হয় না। হাই স্কুলে শেখানো হয় মিডল টার্ম ব্রেকিং করে। মিডল টার্ম ব্রেকিং কি? মাঝখানের পদটাকে বিভক্ত করা। মিডল মানে মাঝখান, টার্ম মানে পদ, ব্রেকিং মানে বিভক্ত করা। আমরা ওটাকে বিভক্ত কীভাবে করি? আমরা এই প্রথম এবং শেষ পদটা লিখে দিব, অটোমেটিক লিখে দিয়ে যার সাথে রাখবো, মাঝখানে ওটা ভাঙবো। এটা 5 দেখলে ভালো হবে যে 5 তো একটা সংখ্যা, যে সংখ্যা ভাঙিয়ে দুটো বানাবো। দেখুন সবাই যে 5কে আমরা ভাঙিয়ে লিখলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 + 4, আমরা লিখতে পারি ভাঙিয়া 2 + 3, তাই তো? আমরা এবার ভাঙতে গেলে আমরা দেখবো যে এই দুটো পদের দোনোভাবে আমরা 5 হয় যোগ করলে, আমরা কোনটা নেব, কোন জোড়া নিতে পারি? আমরা মানে ওই জোড়া নিব যেই জোড়াকে গুণ দিলে এই শেষের পদটা মিলবে। এবার কথা হলো শেষের পদ 6, তো 6 নিলে আমাদের এই জোড়া গুণ দিলে 3 × 6, তাহলে আমাদের এই জোড়া গ্রহণযোগ্য। কিন্তু আমাদের এই জোড়া গ্রহণযোগ্য না কেন? কারণ 4 একে 4 হয়, গুণ দিলে সেক্ষেত্রে আমাদের 6 মিলে না। যোগ করলে ঠিকই 5 মিলে, মাঝখানটা মিলে ঠিকই, কিন্তু গুণ দিলে সেটা মিলতে হবে, তো সেটা মিলে না। তাহলে আমরা কি করবো? না এই জোড়া নিব না, আমরা এই জোড়া নিব। জোড়া নিলে কি করবো? যে এই 2 নিব প্লাস নিব 3, সাথে আমরা মাঝখানে প্লাস দেবো ঠিকই, কিন্তু সাথে আমরা কি দিব? সাথে দেবো এই পাশে কি আছে? তাকে এক্স আছে, ধরো ওটা এক্স হলো, আমরা এক্স দিব লগে। তাহলে ওটা কি দাঁড়ালো আমাদের? আমরা দাঁড়ালো কি যে আমরা ভাঙছি, মাঝখানে ওটা ভাঙবো, এমনভাবে ভাঙবো যাতে দুটা পদের যোগ বা বিয়োগ ফল মাঝখানেটা মিলবে, গুণ ফল শেষেটা মিলতে হবে। যেহেতু এটা 6, আমরা এই জন্য 2 আর 3 ভাঙছি, তো আমরা সেক্ষেত্রে এটা কি দাঁড়াবে? তাহলে আমাদের এখান থেকে এক্স কমন যাবে, থাকবে কি এক্স প্লাস 2, এখান থেকে 3 কমন যাবে, বাকি থাকবে কি এক্স প্লাস 2। দ্যাট মিন এখান থেকে কি কমন যাবে? এখান থেকে কমন যাবে x প্লাস 2, এখান থেকে কমন যাবে কি x প্লাস 3, বাকি থাকে x প্লাস 3। তোমাদের রেজাল্ট আছে 0, সমান দিয়ে বা আমাদের কি হলো? যদি দুইটা পদের গুণফল 0 হয়, তোমরা কি করি? আমরা হয় অথবা লিখি। হয় লিখে প্রথম অংশটাকে 0 ধরবো আমরা, হয় x প্লাস 0, অথবা লিখি আমরা লিখবো যে x প্লাস 3 0। আমরা এখান থেকে কাজ করলে, প্রসেস করলে কি দাঁড়াবে? x কি হবে? এটা মাইনাস করে যাবে এপাশে, তাহলে x মান -2 হবে, এখানে কি হবে? x -3 হবে। দ্যাট মিন আমাদের এই সমীকরণের সমাধান হলো -2 আর -3। এবার একটা কথা না বললেই নয়, যেটা হলো যদি এই মানটা, যদি এখানে যদি কিছু থাকতো, অন্য কিছু থাকে, তাহলে আমার সেক্ষেত্রে কি হবে? এখানে যদি এখানে এমন থাকে ব্যাপারটা, এটা 3 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা এই সমাধানটা কিভাবে করবো? তোমরা এমন অনেক সময় দেখতে পাইবা যে প্রথম স্কয়ারওয়ালা পদের সাথে কোনো সহগ আছে, তখন কি করবো? তখন করার উপায় তুমি অবশ্যই অলওয়েজ মাথায় রাখবে এটা, যে এই স্কয়ারওয়ালা পদের সাথে কি আছে, সহগ হিসাবে যা আছে তাকে আমি ধ্রুবক পদের লয়ে গুণ দিব। তাহলে কি হলো? 2 আর 3 গুণ দিলে 6 হবে। তো তুমি ভাববে না 6 আছে মনে মনে, তো তুমি এভাবে তাহলে 6টাকে ভাঙবে, ওই প্রসেসে ভাঙবা যাতে আমাদের ফার্স্ট তুমি ফার্স্ট ভাঙবা, পরে 5টাকে ভাঙার পরে সেখানে যোগফল ফার্স্ট মিলবো, গুণফল এনে যা আসে তা মিলতে হবে। এনে আমাদের এখন কিন্তু যদিও 3 আছে, কিন্তু আমরা ভাববো 6 আছে। কারণ কি? আমাদের এক্স স্কয়ার পদের সাথে সহগ আছে, এই সহগটার সাথে আমরা গুণ দিয়ে গুণফলটা ভাববো, তখন আমাদের সহজ হলো। তো আমরা কথাটা কি হলো? তাহলে এক্স স্কয়ার পদের সাথে সহগটাকে আমরা এই ধ্রুবক পদের লয়ে গুণ দিব, গুণ দেওয়ার পরে যা হয় তাই ভাববে এখানে আছে।
ভাবার পরে আমি এটা আমাদের আগে নিয়ে ভাঙবো, ভাঙার পরে আমি দেখবো যে যোগ ফল এটা মিলছে কিনা বা বিয়োগ ফলে, আর গুণ ফল আমাদের এই যে যা ভাবছিলাম আমরা সেটা মিলছে কিনা। মিললে আমাদের আগের মতো করবো জাস্ট তাহলে যদি এমন যদি বড় সংখ্যা থাকে তাহলে কি করবো আমরা, যদি সংখ্যাটা বড় থাকে, যেমন এনে আমাদের আছে শুধু এক্স, আর এখানে আছে যেমন মনে করুন এখানে আছে 30। আমরা এখন কি করব, আমরা এই মুহূর্তে আমরা কিভাবে করব, এটা করার উপায় হলো আমরা এটাকে কিভাবে ভাঙবো আমরা এটা মেলানোর চেষ্টা করব। আমরা এই 3টা কিভাবে ভাঙবো, 30 ভাঙবো ভাবে আমরা আগে একটু খেয়াল করলে ভালো হয় যে এক্স স্কয়ার সাথে কি আছে 1 আছে, সেই 1 এর সাথে এরকম যদি 3 হয় 30 হয়, 30 আমরা পাবো 30টা আছে এখানে। 30টা ভাঙার উপায় কি, 2 দেওয়ার পর ভাঙবো, ভাঙলে কত হবে, ভাঙলে হবে আমাদের 15 বার যায়, 3 দেওয়া দিলে 5 বার যায়। এবার দেখো এটা খেলাটা বড় খেয়াল করুন একটু, 3 গুণ 6 হয়, আর 5 আছে একটা, এই 5 আর 6 গুণ দিলে আমাদের কত হয়, গুণ দিলে নিশ্চিত আমাদের 30 হয় ঠিকই। আবার আমাদের যোগ বা বিয়োগ করলে আমাদের মিলতে হবে, এটা তাহলে বিয়োগ করলে মিলে 6 বিয়োগ 5 হলে 1 মিলে যায়। আমাদের বাংলাতে কীভাবে ভাঙবো ব্যাপারটা আমরা, তাহলে এক্স স্কোয়ার থাকলো এখানে, এখানে 30 থাকলো, আমরা এখানে কী ভাঙবো, পাবো 6x মাইনাস 5x ইকুয়াল টু 0 হবে। এবার আমাদের আগের মতোই কাজ করব, সেই কাজটা হলো ওই যে আগের নিয়ম, আমরা এখান থেকে কমন নিব, এখান থেকে কমন যায় কি, এখান থেকে x কমন যায় থাকে x মাইনাস 6, এখান থেকে কমন যায় কি মাইনাস 6 কমন যায়, বাকি থাকে x মাইনাস, এখানে আমাদের 5, এর 5 ছিল তাহলে 5 কমন যায়, বাকি থাকে x মাইনাস 6। এবার আমাদের নেক্সট কি দাঁড়ালো, এই দুই জায়গা থেকে কি কমন যায়, এই জায়গা থেকে কি কমন যায় আমাদের, আর এই দুই জায়গা কমন যায় আমাদের x মাইনাস 6, বাকি থাকে কি এখানে, বাকি থাকে x মাইনাস 5, দ্যাট মিন্স এবার 0 আছে আমাদের। এবার আমাদের আগের নিয়ম, দুইটা পদের গুণফল 0 আছে, তোমরা কি করবো, হয় দেবা, হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0, অথবা কি লাগবে x মাইনাস 5 ইকুয়াল টু 0, দ্যাট মিন আমাদের x ইকুয়াল টু কি হবে 6 আর x ইকুয়াল টু হবে 5। আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝছেন ইনশাআল্লাহ। আমাদের জানাবেন অবশ্যই, আর এরকম সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।